চেয়ারম্যান দলুমিয়া। চেয়ারম্যান দলুমিয়া ছিল আমার বাল্যবন্ধু। আমি যখন বিদেশে লেখাপড়া শিক্ষা করতে যাই, এই পাপিষ্ঠ চেয়ারম্যান আমার একদিন আমার স্ত্রীর উপর চায় পারবে কি নির্যাতন, তার কুকিদের কথা লোক সমাজে ফাঁস হয়ে যাবে বলে অবশেষে আমার স্ত্রীকে করে হত্যা। তারপর বিদেশ থেকে ফিরে এসে সব শুনে দিনের পর দিন আমার প্রতি আগুন আমার মুখের ভিতরে দাল দাল করে জ্বলতে শুরু করলো। যখন দেখলাম আমার দোষ ওই গুণার রূপে উন্মাদ এবং পাগল হয়ে গেছে, তখন তখন তার বুদ্ধিদাতা হিসেবে আমি আমার বুদ্ধিতেই আমার দোষ এই শাস্তির মুখে এসে দাঁড়িয়ে। তাহলে কি আপনি বলতে চান? তাহলে আপনি কি বলতে চান মানিককে তোতা খুন করেনি? মানিককে তোতা খুন করে না, নির্দোষ। তোতা নিয়ে সম্পূর্ণ নির্দোষ। মানিক গাছ চাপা পড়ে মারা গেছে। মানিক যে গাছ চাপা পরেই মারা গিয়েছে। হঠাৎ আমি তা দেখতে পেয়ে ওই মৃত্যু মানিকের মাথায় আমি 3টি কোড়ালের আঘাত করি। মহামান্য আদালতের কাছে আমার নিজের অপরাধ আমি নিজেই স্বীকার করছি। আমিও আদালতে দাঁড়িয়ে আমি দাবি করছি আমার স্ত্রী হত্যার ডাক্তার রহমান খান জবানবন্দিতে পরিষ্কার জানা গেল যে তোতা নিয়ে সম্পূর্ণ নির্দোষ। প্রকৃত অপরাধী হচ্ছে চেয়ারম্যান দলুমিয়া। আজকের আদালতে আমার আকুল আবেদন প্রকৃত অপরাধীকে শাস্তি দিয়ে নির্দোষ তোতা নিয়েকে লাশ দেওয়া হোক। ভদ্র মহোদয়গণ, আজকের বিচারে সত্য প্রমাণিত হলো যে আসামি তোতা মিয়া সম্পূর্ণ নির্দোষ এবং চেয়ারম্যান দলুমিয়া ও ডাক্তার রহমান খান প্রকৃত অপরাধী। তাই আইনে 302 ধারা মোতাবেক দলুমিয়াকে দেওয়া হলো যাবজ্জীবন কারাদণ্ড। আর সহকারী ডাক্তার রহমান খানকে দেওয়া হলো 10 বছরের কারাদণ্ড। আর এখানে আদালত এখানে মন্তব্য ঘোষণা করা হলো।